হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আয়েশা ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকের রেসিপি মিষ্টি আমড়ার আচার নিয়ে, সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই ফ্রিজ থেকে আমড়াগুলো বের করে নিলাম। গ্রামের বাসা থেকে আমার আম্মু এই আমড়াগুলো পাঠিয়েছে। এইখানে 1 কেজির ওপরে আমড়া আছে। এখন আমড়াগুলো এক এক করে ছিলে নিব। আমড়াগুলোতে অনেক আঠা ছিল, সাবধানে ছিলতে হবে, নয়তো পিছলে যাবে বা হাত কাটার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য সবাই সাবধানে আমড়াগুলো ছিলে নেবেন। আমি আমড়াগুলো এক এক করে ছিলছি, আর আমার বর পাশ থেকে এক এক করে খেতেই থাকছে। যাই হোক, আমার আমড়াগুলো ছিলা শেষ। এখন আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিব। এই আমড়াগুলোতে অনেক আঠা থাকে, সেই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারাও ভালোভাবে আমড়াগুলো ধুয়ে নেবেন কাটার সময়। আমড়াগুলো ধোয়া শেষ। এখন আমড়াগুলো কেটে নিয়েছি। এখন চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার সাথে 1 কাপ মতো সরিষার তেল দিয়েছি। 1 কাপ রসুন গোটা গোটা দিয়ে দিলাম, আর সাথে 2-3টা শুকনো মরিচ দিলাম। এখন একটু নেড়ে নেব। তারপর 1 মুঠ পাঁচ মশলা দিয়ে নেব, কারণ এগুলো কাঁচা পাঁচ মশলা, এই জন্য তেলে ভেজে নিলাম। এখন কাটা আমড়াগুলো কড়াইতে দিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। সাথে 2টা তেজপাতাও দিয়েছি। এখন 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে 2 চামচ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমড়াগুলো নাড়তে থাকবো। আমি আমড়াতে কোনো রকম পানি দিব না, কারণ এরপরে চিনি দিয়ে নেব 2 কাপ মতো, 200 গ্রাম মতো চিনি দিয়েছি আমি 1 কেজি আমড়াতে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আর আমড়াতে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, কারণ চিনি থেকে পানি ছাড়বে, ওই পানিতে আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। একদম মাখো মাখো হয়ে আসছে, মানে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, একদম অরিজিনাল, মানে কোনো রকম ফুড কালার ছাড়া আমার কালার এরকম এসছে। আপনারা চাইলে আপনাদের মতো করে ফুড কালার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।